এই মুহূর্তে ইরানের আকাশ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে, মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে, একটা জিগজেগে পরিণত হয়েছে। কোন দিকে ঢোকা হবে, কোন দিকে ঢুকবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমান, যেদিকেই ঢুকবে সেদিকেই যেন শ্যান দৃষ্টি নিয়ে ইরান তাকিয়ে রয়েছে এবং সঙ্গে সঙ্গে সেটাকে ভূপাতিত করছে। আপনারা জানেন গত শুক্রবারে 2টা যুদ্ধবিমান মার্কিন যুক্তরাষ্ট্রের নামিয়েছে ইরান। সবচেয়ে বড় কথা হচ্ছে ইরান এই মুহূর্তে তার স্থায়ী যে স্ট্র্যাটেজি রয়েছে, যুদ্ধের কৌশল রয়েছে, কোনো সে কৌশল পরিবর্তন করছে, যার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের রাডারেও তাদের পরিকল্পনা সেটা ধরতে পারছে না। গত শুক্রবার 2টা যুদ্ধবিমান নামিয়েছে, সেই যুদ্ধবিমানের পাইলটকে নিয়ে যাওয়ার জন্য আরও 2টা যুদ্ধবিমান এসেছিল। সেই 2টা যুদ্ধবিমানকে আবার আক্রমণ করেছে ইরান। অর্থাৎ 2টাকে নিরাপদে নিয়ে যাওয়ার জন্য যে 2টা পাহারাদার বিমান এসেছিল, সেই 2টা পাহারাদার বিমানকে আবার তারা ধাওয়া করেছে, আবার সেগুলো আক্রমণের শিকার হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা হয়েছে নির্দিষ্ট কোনো দিকে তারা ইরানকে আক্রমণ করতে পারছে না। যেদিকেই আক্রমণ করছে ইরানের নজরে সেটা এসে যাচ্ছে। এই মুহূর্তে খবর আসছে ইরানের হাতে এমন ব্যালিস্টিক মিসাইল এসেছে যে মিসাইলগুলোকে পৃথিবীর কোনো এয়ার ডিফেন্স সিস্টেম শনাক্ত করতে পারবে না, ধরতে পারবে না। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের যে 3rd এবং ইসরায়েলের যে এরো 3 এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, সেই ডিফেন্স সিস্টেমগুলো তাদের ধরতে পারবে না। কি রয়েছে সেগুলোতে? আসলে ইরান বিগত 14 মাস ধরে চীন এবং মধ্যপ্রাচ্যের দুর্গম পথ ধরে উত্তর কোরিয়ার এই মিসাইলগুলোকে তারা তাদের গোপন গাড়িতে আনতে সক্ষম হয়েছে। এটা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের তুখুড় গোয়েন্দা সংস্থা মোসাদ এবং সিআইএও ধরতে সক্ষম হয়নি, ধরতে পারেনি। শেষমেশ পেন্টাগনে এ নিয়ে একটা চিন্তা চর্চায় বসা হয়েছে। চুলছেড়া থেকে চুলছেড়া বিশ্লেষণ করেও তারা বুঝতে পারছেন না কোন দিকে ইরান সেগুলো তাদের হস্তগত করলো। তো এই মিসাইলের কি বিশেষত্ব রয়েছে? এই মিসাইলের বিশেষত্বের কারণ হলো এটা যে আমেরিকার জিপিএস জ্যামিংকে অতিক্রম করেও সেটা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এমনকি তেল আবিব এবং ওয়াশিংটনেও আঘাত হানতে সক্ষম ইরানের উত্তর কোরিয়া থেকে পাওয়া এই মিসাইলগুলো। আকাশপথে সে গতিপথ পরিবর্তন করতে পারে। জিপিএস জ্যামিংয়ের মাধ্যমে আকাশকে কালো করে দিলেও সেগুলো তার পথ পরিবর্তন করে লক্ষ্যবস্তু থেকে এই আঘাত হানতে পারে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই মিসাইলগুলো নক্ষত্র দেখে সে পথ চলে। সব মিলিয়ে এমন এক অবস্থার সৃষ্টি হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবার ইরানকে কোন দিকে হামলা করবে সেই পথটা খুঁজে পাচ্ছে না। ধারণা করা হচ্ছে রাশিয়া এবং চীন থেকে উন্নত মানের সব মিসাইল এবং অস্ত্রশস্ত্র ইত্যাদি আনছে। এছাড়াও দেশীয় প্রযুক্তিতে নির্মিত তাদের যে মিসাইল রয়েছে বা রকেট লঞ্চার রয়েছে, সেই রকেট লঞ্চার দিয়ে অপেক্ষাকৃত নিচ দিয়ে যাওয়া বিমানগুলিকে টার্গেট করতে পারছে তারা। এই মুহূর্তে ইরানের আরেকটি কৌশল হলো দুর্বল যে লঞ্চারগুলো রয়েছে, রকেট লঞ্চার, সেগুলো দিয়ে তারা আঘাত করে সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করছে, যার কারণে আমেরিকার রাডারও তাদের ধরতে পারছে না। এছাড়াও তাদের আরেকটা বড় কৌশল হচ্ছে যে দুর্গম পাহাড়ি এলাকা এবং মরুভূমির নিচে গভীর বাংকারে তাদের বিশাল অস্ত্রের ভাণ্ডার রয়েছে, যেগুলো ট্রেস করা, যেগুলোকে শনাক্ত করা এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে সম্ভব হয়নি। উত্তর কোরিয়ার হাত থেকে পাওয়া মিসাইলগুলো হচ্ছে হওয়াসং 18। বিশ্বের উন্নত এয়ার ডিফেন্স সিস্টেমও এগুলিকে শনাক্ত করতে পারে না, ধরতে পারে না। আকাশপথে এগুলো গতি পরিবর্তন করতে পারে। এছাড়াও সলিড ফুয়েল ব্যবহার করে, যার কারণে এরা সঙ্গে সঙ্গে অ্যাটাক করতে পারে এবং লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। উত্তর কোরিয়া থেকে যে ব্যালিস্টিক মিসাইলগুলো ইরানের হস্তগত হয়েছে, সেটা এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোনো সূত্রে পাওয়া যায়নি। এরা বিভিন্ন ওয়েবসাইট, বিভিন্ন তথ্যবাদ ইত্যাদি ঘেঁটে ধারণা করা হচ্ছে যে এটা পেয়ে গেছে, যার কারণে আমেরিকা এত তোড়জোড় এবং পেন্টাগনের এত তোড়জোড় এবং তারা এত তৎপরতার সঙ্গে সে নিয়ে আলোচনা করছে। এখন পর্যন্ত নির্ভরযোগ্য কোনো সূত্রে এটা পাওয়া যায়নি। এরকম যে ঘটতে চলেছে বা ঘটবে সেটা হলফ করেই বলতে পারছেন গোয়েন্দা সংস্থার লোকেরা। ধন্যবাদ।